একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ার পর্দায়। এই মুহূর্তে এক বড় খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বেআইনিভাবে কাঠ পাচার কিন্তু হচ্ছে এবং এই পাচার রোধে এক বড় সড়ো সাফল্য কিন্তু পেয়েছে ইতিমধ্যেই উত্তর জেলার বন দপ্তর। হ্যাঁ, উত্তর জেলার বন দপ্তরের হাতে এক বড় সড়ো সাফল্যের জেরে কিন্তু বেআইনি কাঠ পাচার রোধে এই সাফল্যটি পেয়েছে উত্তর জেলার বন দপ্তর। জানা যায় ধর্মনগর মহকুমার কুর্তির মধ্যরাজনগর এলাকায় কুর্তি থেকে তারাকপুর যাওয়ার মূল সড়কের উপর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করে রাখা সেগুন কাঠ উদ্ধার করেছে বন দপ্তরের কর্মীরা। এদিনের অভিযানে প্রায় 70 ফুট জানা যায় এদিনের অভিযানে প্রায় 70 ফুট দৈর্ঘ্যের বিভিন্ন সাইজের সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা বলে জানা যায়। তবে এখনো পর্যন্ত এই চক্রের সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, যদিও বন দপ্তর এই আইনে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। শুনে নেব এই বিষয়ে বন দপ্তর এই যে দীর্ঘ সময় ধরে বেআইনি কাঠ পাচার করা হচ্ছে এই বিষয়ে এক বড়সড় সাফল্য ইতিমধ্যেই কিন্তু পেয়ে গেছেন উত্তর জেলার বন দপ্তর। ধর্মনগর মহকুমায় এই ঘটনাটি ঘটেছে। এই বড়সড় সাফল্যটি কিন্তু ধরা পড়েছে বিপুল পরিমাণ অবৈধ এবং মজুত করে রাখা সেগুন কাঠ কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়েছে বন দপ্তরের কর্মীরা। জানা গেছে প্রায় 70 ফুট দৈর্ঘ্যের বিভিন্ন সাইজের সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছে বন দপ্তরের কর্মীরা। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত এই চক্রের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তবে এই বিপুল পরিমাণ অবৈধ বেআইনি সেই কাঠ পাচার রোধে কিন্তু ইতিমধ্যে সাফল্য পেয়ে গেছে উত্তর জেলার বন দপ্তর। শুনে নেব এই বিষয়ে বন দপ্তরের এক কর্মীর বক্তব্য। ওইখানে একটা বাড়িতে এরকম স্টক পেলাম, কামের মতো অবস্থায় দিয়ে নিয়ে আসি। পেট্রোলিং এজেন্সি ওদের কাছে খবর এসেছিলো, ওদের বিসিসি আমরা যাই, তারপর এখান থেকে নিয়ে আসি। না, এটা কুর্তি এরিয়া থেকে আনা হয়েছে, আর বাকি আমরা খবর সব নিচ্ছি কোথা থেকে। হ্যাঁ, আশা করা যাচ্ছে ওইটি হবে। বিশেষ গোপন খবরের ভিত্তিতে আমাদের স্টাফদের নিয়ে গিয়েছিলাম ওই কুর্তি এরিয়াতে। ওইখানে একটা বাড়িতে এরকম স্টক পেলাম, কামের মতো অবস্থায় এখান থেকে নিয়ে আসি। পেট্রোলিং এজেন্সি ওদের কাছে খবর এসেছিলো, ওদের বিসিসি আমরা যাই, তারপর এখান থেকে নিয়ে আসি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।